বিজয়ের মাস ডিসেম্বরের আজ নবম দিন। ১৯৭১ সালের ২৬শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ ৯ মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। ডিসেম্বরে দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল। নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। আরিফিন মাসুদের প্রতিবেদন। ১৯৭১-এর ডিসেম্বরের দিন যতই পার হচ্ছিল ততই এগিয়ে আসছিল চূড়ান্ত বিজয়ের ইতিহাস লেখার দিন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেও দেশের বড় বড় শহর এবং এর আশেপাশে চলে তুমুল যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য আক্রমণে চারদিক থেকে তখন আসছিল হানাদারদের একের পর এক পতনের খবর। রণাঙ্গনের যোদ্ধারা বলছেন, সমতা ভিত্তিক আর গণতান্ত্রিক ন্যায়সঙ্গত রাষ্ট্র প্রতিষ্ঠায় সেনা কর্মকর্তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন ছাত্র সমাজ সহ সাধারণ মানুষ। ৭ জন বীর শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো আওয়ামী লীগের নেতা আছে? ৬৪ জন বীর উত্তম, এর মধ্যে কোনো আওয়ামী লীগের নামধারী কোনো লোক আছে? তারপরে মুক্তিযুদ্ধে যারা বীর বিক্রম, বীর প্রতীক বা এই সমস্ত খেতাব পাইছে, একজন কি বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের আছে? তো তাইলে আওয়ামী লীগ তো এই যুদ্ধটা করে নাই। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রশিক্ষণ নিচ্ছে, ছাত্র জনতা সুদ্ধা প্রশিক্ষণ নিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করছে, লড়াই করে পাকিস্তানিদেরকে হটাইছে এবং এই দেশকে স্বাধীন করছে। ৯ ডিসেম্বর ১৯৭১, এই দিন থেকে মূলত বন্ধ হয়ে যায় দখলদার বাহিনীর ঢাকা থেকে বের হবার সকল পথ। একই সঙ্গে বন্ধ হয় ঢাকায় প্রবেশের পথও। সর্বত্র মুক্তিবাহিনীর তুমুল অভিযানে ঘাঁটি ছেড়ে এদিক সেদিক পালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এদিন বিমান থেকে লিফলেট ছড়িয়ে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। ডিসেম্বরের এই দিনে আশুগঞ্জ, চাঁদপুর ও ময়মনসিংহ সহ দেশের অধিকাংশ এলাকা শত্রুমুক্ত করে হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করতে ঢাকামুখী হতে থাকেন মুক্তিযোদ্ধারা। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মাঝে তখন কেবলই চূড়ান্ত বিজয়ের অপেক্ষার দিন গোনা। আমাদের ব্রিগেড কমান্ডার ছিলেন তখন লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার জিয়াউর রহমান, বা আমাদের যারা কোম্পানি কমান্ডার ছিলেন তারা তো আমাদেরকে বলতেন যে ডোন্ট ওয়ারি, অল্প কদিনের মধ্যে আমরা মুক্ত হয়ে যাব, এরকম আশ্বাস আমরা পাইছি। 14 তারিখের আগে নভেম্বর মাস থেকেই মূলত এই সিলেটের বিভিন্ন বিল পার হইয়া সামনের দিকে অগ্রসর হয়েছি এবং ডিসেম্বর মাসের পুরাটাই এই যে জকিগঞ্জ, ওই জায়গাটাতেই বেশিরভাগ সময় আমরা কাটাইতে হয়েছে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। জকিগঞ্জ থেকে সিলেটও তো অনেক, প্রায় 40-50 মাইলের মতো। তো ওই জায়গাটা আমরা হেঁটে হেঁটেই বিভিন্ন জায়গায় অগ্রসর হয়েছি, শত্রুমুক্ত হয়েছে। তারপরে ওইখানে যে বাংকার করছি, থাকছি, সেই জায়গাতেও আমরা যুদ্ধ করে সামনের দিকে আগাইছি। ইতিহাসের এই দিনে অনুষ্ঠিত হয় সর্বদলীয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে হানাদার মুক্ত এলাকায় বেসামরিক প্রশাসনের কার্যক্রম শুরু এবং খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবেই চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় মুক্তিযুদ্ধ। আরিফিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।